মানুষ কেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন এত দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকে? বন্ধুরা, কখনো কি মনে হয়েছে কেন এই কষ্ট আমাদের ভাগ্যে, কিংবা এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কি? যখন তুমি নিজের জীবনের এক একটা মুহূর্ত ফিরে ভাবো, তখন কি কখনো মনে হয়েছে কেন এই কষ্ট আমার ভাগ্যে, কিংবা এই পৃথিবীতে আমার আসার উদ্দেশ্য কি? আজকের এই ভিডিওতে আমরা এক গভীর প্রশ্নের উত্তর খুঁজে পেতে চলেছি। জানবো কেন জীবনে দুঃখ আসে, আর এই দুঃখের আধ্যাত্মিক ব্যাখ্যা কি। প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। এই জগৎ ভগবানের অপার মায়ার এক বিস্ময়কর সৃষ্টি, যেখানে আমরা সকলেই সেই মায়ার বন্ধনে আবদ্ধ। ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের নিজ নিজ কর্ম সম্পাদনের জন্য, আর সেই কর্মী নির্ধারণ করে আমাদের বর্তমান ও ভবিষ্যতের ভাগ্য। আমাদের কর্মী ঠিক করে কারো জীবন স্বর্গের মতো সুখময় হয়, আবার কারো কাছে তা দুঃসহ যন্ত্রণার নরকে পরিণত হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষ কখনো সুখ, কখনো দুঃখের স্রোতে ভাসে। সুখের মুহূর্তে আমরা আত্মভোলা হয়ে যাই, কিন্তু দুঃখ এলে প্রশ্ন জাগে, কেন এই কষ্ট আমার ভাগ্যে? আজকের এই আলোচনায় আমরা জানব কেন মানুষের জীবনে দুঃখ আসে, এর আধ্যাত্মিক ব্যাখ্যা কি, এবং কিভাবে আমরা এই কষ্টকে গ্রহণ করে জীবনে এগিয়ে যেতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে ও উপলব্ধি করতে সাহায্য করবে। নমস্কার দর্শক বন্ধুরা, সনাতন ধর্মতত্ত্ব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। এখানে আমরা আলোচনা করি ভারতীয় দর্শনশাস্ত্র, দেবদেবীর পূজা অর্চনা এবং আধ্যাত্মিক জ্ঞানের নানা রহস্য। আজকের আলোচনায় আমরা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানব। কেন মানুষ সুখী বা দুঃখী হয়, এই সব কিছুই নির্ধারণ করে কর্ম। বন্ধুরা, প্রতিটি আত্মাই পুনর্জন্ম লাভ করে, আর মানব জন্মই হল ঈশ্বরের এক পরম আশীর্বাদ। যখন কোনো আত্মা মানব শরীরে জন্মগ্রহণ করে, তখন তার প্রথম আশ্রয় হয় মাতৃগর্ভ। জন্মের ধাপে ধাপে বিকাশ। প্রথম মাসে মস্তিষ্ক গঠনের সূচনা হয়, দ্বিতীয় মাসে হাত পা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হতে থাকে, তৃতীয় মাসে নখ, অস্থি, চর্ম ও হাড় গঠন শুরু হয়, চতুর্থ মাসে শরীরের মাংস বৃদ্ধি পায়, পঞ্চম মাসে শিশুটি ক্ষুধাতৃষ্ণা অনুভব করে ও মাতৃ আহার থেকে পুষ্টি গ্রহণ করে, ষষ্ঠ মাসে শিশুটি গর্ভের ভেতর নড়াচড়া শুরু করে, সপ্তম মাসেই তার জ্ঞানশক্তির বিকাশ ঘটে। এইভাবেই এক আত্মা মানব জীবনে প্রবেশ করে, আর তার কর্মফলই নির্ধারণ করে তার ভবিষ্যৎ। তাই আমাদের কর্তব্য হল জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং সৎ ও ধর্মময় কর্ম করা। কর্মই তোমার প্রকৃত পরিচয়, তাই সৎ পথে চলো, ধর্মময় জীবন গঠন করো। বন্ধুরা, যদি আমরা এই সত্য উপলব্ধি করতে পারি, তাহলে জীবনের ওঠানামা আমাদের দুঃখ দেবে না, বরং এক নতুন দৃষ্টিভঙ্গি করে তুলবে। এই গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন। এই বিষয়ে গরুড় পুরাণে বলা হয়েছে যে, শিশুটি মাতৃগর্ভে থাকাকালীন ভগবানের উদ্দেশ্যে আর্তনাদ করে, হে প্রভু, কেন আবার আমাকে এই মর্তলোকে পাঠানো হচ্ছে? কেন আমাকে পুনরায় এই দুঃখকষ্ট সহ্য করতে হবে? সময়ের সঙ্গে সঙ্গে শিশুটি বড় হতে থাকে, ফলে মাতৃগর্ভ তার কাছে সংকীর্ণ হয়ে পড়ে। তখন সে আবার প্রার্থনা করে, হে প্রভু, কবে আমাকে এই বন্ধন থেকে মুক্ত করা হবে? শিশুটি ধীরে ধীরে অনুভব করে যে সে যেন একটি খাঁচায় বন্দি পাখির মতো। মুক্তির আকাঙ্ক্ষায় সে ছটফট করতে থাকে। নবম ও দশম মাসে যখন তার জন্মের সময় আসে, তখন ঈশ্বর তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি মুছে দেন। জন্মের মুহূর্তে শিশুটি প্রবল যন্ত্রণা অনুভব করে, একই সঙ্গে তার মাকেও তীব্র কষ্ট সহ্য করতে হয়। এই কষ্টের প্রতিক্রিয়ায় শিশুটি জন্মেই উচ্চস্বরে কান্না শুরু করে। তখন তাকে মায়ের কোলে দেওয়া হয়, যেখানে মায়ের স্নেহে ধীরে ধীরে তার কান্না থেমে যায়। জন্মের পর শিশুটি সম্পূর্ণরূপে তার আশপাশের মানুষদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার বুদ্ধি, আবেগ ও বিচারশক্তির বিকাশ ঘটে। ধীরে ধীরে তার মধ্যে বিভিন্ন চাহিদা ও ইচ্ছার সৃষ্টি হয়। যখন সে তার ইচ্ছামতো কিছু পায়, তখন আনন্দ অনুভব করে, আর যখন তা পায় না, তখন প্রথমে জেদ, পরবর্তীতে সেই জেদ থেকেই ক্রোধ ও অভিমান জন্ম নেয়। কৈশোর ও যৌবনে এই চাহিদা ও আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই তার সুখ ও দুঃখের চক্র চলতে থাকে। একা কোনো ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে নিজের ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষায় অনেক সময় মানুষ ভুল পথে পা বাড়ায়। যৌবনের উচ্ছ্বাসে সে বুঝতেই পারে না যে তার বর্তমান কাজ ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করছে। এই সময়ে সে নিজেকে সর্বেসর্বা মনে করতে শুরু করে। কিন্তু যখন সংসারে প্রবেশ করে, তখন স্বামী, স্ত্রী, সন্তান ও সম্পত্তি তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেক সময় সে নিজের বাবা মাকেও ভুলে যায়। ক্রমশ সে সেই বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে, যার ভিত্তিতে সংসার শুরু করেছিল, এবং তার প্রত্যাশা বাড়তেই থাকে। যখন এই প্রত্যাশা সীমাহীন হয়ে যায় এবং পূরণ না হয়, তখন তার মন দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে। সে ভাবে, আমি এত কিছু করলাম, তবুও কেন আমার সঙ্গেই এমনটা ঘটছে? বন্ধুরা, যখন মানুষ কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি চরম আসক্ত হয়ে পড়ে, তখন সেটাই তার জীবনের গভীর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীমদ্ভাগবত গীতাতেও বলা হয়েছে, আসক্তি ও খারাপ কর্মফল মানুষের মুক্তির পথ রুদ্ধ করে, তাকে জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে। আর যখন বয়স বাড়ে, তখন মানুষের জীবন তার অতীত কর্মের ফল ভোগ করতে থাকে। যে তার বাবা মার সেবায় অবহেলা করে, সে ভবিষ্যতে তার সন্তানদের কাছেও একই আচরণের শিকার হয়। এটাই বিধির অমোঘ বিধান। এই চক্র নির্বচ্ছিন্নভাবে চলতে থাকে, আর মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় সে আবার তার পূর্বজন্ম ও বর্তমান জীবনের সমস্ত কর্ম স্মরণ করতে থাকে, ঠিক যেমন মাতৃগর্ভে থাকার সময় এক অনির্বচনীয় উপলব্ধি লাভ করে। যে সত্য জানার পর মানুষ নিজেই নিজেকে বিচার করতে শুরু করে, তখন সে ভগবানের উদ্দেশ্যে বিলাপ করে, হে প্রভু,
এই কষ্টময় জীবন থেকে মুক্তি কখন পাব? এমন কি করতে পারি যাতে আপনার চরণে আশ্রয় পাই? জীবনের অন্তিম সময়ে সে নিজের পাপের স্মৃতি মনে করে আর কান্নায় ভেঙে পড়ে। একদম শেষ মুহূর্তে ভাবে সব সত্য পরিবারকে জানিয়ে দেবে, কিন্তু সে তা পারে না, কারণ তখন ভগবান বলেন, যখন সময় ছিল তখন তুমি সৎ কাজ করোনি। এখন যখন নিজ কর্মের ফল ভোগ করছ তখন কান্না করছ, মুক্তির জন্য প্রার্থনা করছ। তা সম্ভব নয়। হে মানুষ, আগামী জন্মে সর্বদা সৎ ও শুভ কর্মে নিজেকে নিয়োজিত করো, যাতে আমার আশীর্বাদে ধন্য হতে পারো। এরপর যমদূতরা এসে তার জীবাত্মাকে যমলোকে নিয়ে যায়, আর পড়ে থাকে নিথর দেহ। তার কর্মফলের ভিত্তিতেই ঠিক হয় পরবর্তী জন্মে সে কোন যোনিতে জন্ম নেবে। তাই বন্ধুরা, সময় থাকতে আমাদের উচিত ঈশ্বর প্রদত্ত এই মানুষ জীবনকে সার্থক করা, সৎ কর্মে নিজেদের উৎসর্গ করা। কারণ কর্ম ভালো হলে ভাগ্য ভালো হবে। জীবনের প্রতিটি ধাপে আমাদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আগ্রহের সৃষ্টি হয়। আমরা যখন সেই ইচ্ছা অনুযায়ী কিছু পেতে পারি তখন আনন্দ অনুভব করি, কিন্তু যখন তা পূর্ণ হয় না তখন জন্ম নেয় ক্রোধ এবং হতাশা। যৌবনে আমাদের পৃথিবী থেকে কিছু চাওয়ার ইচ্ছা প্রবল হয়, কিন্তু সেই ইচ্ছা যখন পূর্ণ হয় না তখন দুঃখ আসে। এটাই সনাতন ধর্মের এক চিরন্তন সত্য। যতটা আমরা ভাল কাজ করি ততটাই ভাগ্য আমাদের সহায় হয়। কর্মের ফল সব সময়ই ফিরে আসে। যেমন তুমি সৎ থাকলে তুমি সৎ ফল পাবে, আর যদি তোমার কর্ম দুঃখজনক হয় তবে সেই দুঃখকে কখনো এড়ানো সম্ভব নয়। বন্ধুরা, মৃত্যুর আগে এক ব্যক্তি যখন তার জীবনের সবকিছু ফিরে দেখে তখন তার মনে হয়, হে প্রভু, আমি কি করেছি? সঠিক সময়ে যখন তার জন্য সবকিছু ছিল সে কখনো ভালো কাজ করেনি, আর এখন যখন তার কৃতকর্মের ফল ভোগ করছে তখন কাঁদছে। ঈশ্বর তখন বলে, তুমি সৎ কর্মে নিজেকে নিয়োজিত করো, যাতে তুমি পরবর্তী জন্মে মুক্তি লাভ করতে পারো। এই চক্রের মধ্যে আমরা প্রতিটি মুহূর্তে শিক্ষা লাভ করি। যখন আমরা নিজের কাজ বুঝতে পারি তখনই আমরা জীবনের সত্যি অর্থ খুঁজে পাই। বন্ধুরা, জীবন এক মহামূল্যবান উপহার, আর আমাদের কর্তব্য হল সৎ কর্মের মাধ্যমে সেই উপহারকে সার্থক করে তোলা। আপনারা কি এই ভিডিওটি উপকারী মনে করেছেন? যদি হ্যাঁ, তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের এমন আরও মূল্যবান আলোচনাগুলি পেতে পারেন। কর্মই আপনার প্রকৃত পরিচয়, তাই সর্বদা সৎ পথে চলুন এবং জীবনকে ধর্মভাবে গড়ুন। প্রত্যেকেই তার কর্মের ফল ভোগ করে, তাই আমাদের উচিত সৎ কর্মে নিজেকে নিয়োজিত করা, যাতে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। আপনি কি জানেন, একদম মৃত্যুর শেষ মুহূর্তে যখন মানুষ তার জীবন ফিরে দেখে তখন সে বুঝতে পারে, আমি সঠিকভাবে জীবন যাপন করিনি, কিন্তু তখনই ঈশ্বর বলেন, এখন সময় নেই। পরবর্তী জন্মে তোমার সৎ কর্মই তোমাকে মুক্তি দেবে। বন্ধুরা, জীবন একটি বড় উপহার, আর আমাদের উচিত আমাদের কর্মের মাধ্যমে এই উপহারের সত্যিকারের মূল্য অনুধাবন করা। কর্মই আপনার প্রকৃত পরিচয়, তাই সর্বদা সৎ পথে চলুন এবং জীবনকে ধর্মভাবে গড়ুন। জীবন একটি যাত্রা, যেখানে আমাদের সৎ কর্মের মাধ্যমে আমরা প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারি। ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণের বাণী অনুসারে এই জগৎ হল ঈশ্বরের অপার মায়ার সৃষ্টি। আমরা সবাই এই মায়ার মাঝে আবদ্ধ। ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের কর্মের জন্য, আর সেই কর্মই নির্ধারণ করে আমাদের ভাগ্য। সৎ কর্ম করার মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে সঠিক পথে পরিচালিত করতে পারি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবন স্রোতের মতো বয়ে চলে, কখনো সুখে কখনো দুঃখে। কিন্তু যখন দুঃখ আসে তখন আমাদের মনে হয়, কেন এই কষ্ট? এই প্রশ্নের উত্তর গীতাতেই পাওয়া যায়। কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে, আর এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য শুধু সৎ কর্ম করে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে, কর্মই তোমার প্রকৃত পরিচয়, তাই সৎ পথে চলো, ধর্মময় জীবন গঠন করো। কর্মের ফল প্রতিটি জীবের ভাগ্যকে গড়ে তোলে। কখনো সৎ কর্ম আমাদের ভালো ফল দেয়, আবার কখনো খারাপ কর্মের কারণে দুঃখ আসে। তবে সবকিছুই নির্ধারণ করে আমাদের কর্ম। যতটা আমরা ভালো কাজ করি ততটাই ভাগ্য আমাদের সহায় হয়। বন্ধুরা, জীবন এক মহামূল্যবান উপহার। এই উপহারকে সার্থক করতে আমাদের সৎ এবং ধর্মময় কর্মের দিকে মনোযোগী হতে হবে। তাই প্রতিটি মুহূর্তে আমাদের উচিত সৎ পথে চলা, যাতে ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি। এই গল্পের মাধ্যমে আমাদের জীবনের উদ্দেশ্য পরিষ্কার হয়ে ওঠে, ঈশ্বরের নির্দেশে সৎ কর্মের মাধ্যমে জীবনকে সার্থক করে তোলা। আপনারাও যদি এই মূল্যবান উপদেশ গ্রহণ করেন তাহলে জীবন আরও সুন্দর হয়ে উঠবে। একজন সাধু বুড়ো মানুষ একটি ছোট্ট গায়ে বসে ভাবছিলেন, মানুষ কেন এত কষ্ট পায়? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেন জীবন এক ধরনের যন্ত্রণায় ভরা থাকে? তিনি বোধহয় এই প্রশ্নের উত্তর পেতে চান। একদিন তার কাছে একটি ছোট ছেলে এসে বলল, মাস্টারজি, আমি জানি না কেন মানুষ এত কষ্ট পায়। সাধু হেসে বললেন, তুমি জানো তো আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাণী যা বলে, এই পৃথিবী মায়া, ক্ষণস্থায়ী। জীবনের প্রকৃত সুখ শান্তি তোমার ভিতরেই আছে, বাহিরে নয়। যখন মানুষ বাহিরে সুখ খোঁজে তখনই সে কষ্ট পায়। ছেলেটি আশ্চর্য হয়ে বলল, তাহলে আমাদের দুঃখের কারণ কি? সাধু বললেন, দুঃখ আসলে একটি শিক্ষণীয় উপকারিতা। জীবনের চক্রের মধ্যে শৃঙ্খলা শেখানোর জন্যই এই দুঃখ। কৃষ্ণ আমাদের প্রতিটি বাধাকে শক্তি এবং উন্নতির জন্য সুযোগ হিসেবে দেখতে শেখান। জীবন একটি অস্থির নদী, তবে যত তাড়াতাড়ি তুমি সেই নদীকে গ্রহণ করবে তত তাড়াতাড়ি শান্তি আসবে। ছেলেটি ভেবে বলল, তাহলে কষ্ট কেন প্রয়োজন? সাধু জানালেন, কষ্ট প্রয়োজন
কারণ সেটি আমাদের আত্মাকে শুদ্ধ করে। শ্রীমদ্ভগবদ্ গীতাতে বলা হয়েছে, কষ্ট ছাড়া সত্য এবং আধ্যাত্মিক জ্ঞান পাওয়ার পথ কখনো সহজ নয়। যখন তুমি দুঃখকে জীবনের অংশ হিসেবে মেনে নাও, তখনই জীবনে আসবে প্রকৃত সুখ। কষ্ট যদি জীবনের পথে ছায়ার মতো থাকে, তাহলে সুখও তার পেছনে ধাবিত হবে একদিন। জীবন কেবল এক যাত্রা নয়, বরং তা একটি শিক্ষা। এই যাত্রায় কষ্ট এবং সুখ একে অপরের পরিপূরক। সঠিক দৃষ্টিকোণ থেকে কষ্টই আমাদের শক্তি দেয় এবং আমাদের আত্মিক উন্নতির পথে চালিত করে। যদি আমরা জানি যে প্রতিটি দুঃখের মধ্যে একটা শিক্ষা লুকিয়ে আছে, তাহলে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে এক মহামূল্যবান অভিজ্ঞতা। আশা করি এই ভিডিওটি আপনাদের অন্তরে আলো ফেলেছে। ভালো লাগলে এবং উপকারী মনে করেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। জীবনে সৎকর্মের গুরুত্ব বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এবং সবার জীবন সার্থক হোক।